হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 9-এর কোষে দেখি 5.6 এর বজ্রগুণন পদ্ধতিতে সমাধান, এবং এই অধ্যায়ের নাম হচ্ছে রৈখিক সহ সমীকরণ দুই চল বিশিষ্ট, এবং দাগ নম্বর হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত। এই 6টা অঙ্ক তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে করে দেখাবো। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। বজ্রগুণন পদ্ধতিতে সমাধান যদি শিখতে হয় তাহলে তোমাদের ভিডিওটা ভালো করে দেখতে হবে। ওকে, তাহলে শুরু করছি। একের দাগের অঙ্কটা কি বলেছে দেখো, 8x প্লাস 5y ইকুয়াল টু 11 আর 3x মাইনাস 4y সমান কত বলেছে? 10 বলেছে। তো এখানে আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে 8x প্লাস 5y ইকুয়াল টু 11, এটাকে আমি একটা নাম দিচ্ছি, যেটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, আর এইটাকে আমি নাম দিচ্ছি 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, তাহলে 8x প্লাস 5y ইকুয়াল টু 11, এটাকে 1 নম্বর সমীকরণ নাম দিলাম, আর 3x মাইনাস 4y ইকুয়াল টু 10, এটাকে আমি নাম দিলাম 2 নম্বর সমীকরণ। তো সর্বপ্রথম কি করতে হবে, এই যে সমান চিহ্নের ডান দিকে যে ধ্রুবক পদটা রয়েছে সেই ধ্রুবক পদটাকে আমাকে বাঁ দিকে নিয়ে আসতে হবে। অর্থাৎ ধ্রুবক পদ ডান দিকে রাখলে চলবে না, সেটাকে আমায় কি করতে হবে? বাঁ দিকে নিয়ে চলে আসতে হবে। তো দেখো, 8x প্লাস এটা 5y রয়েছে, আর 11টাকে আমি বাঁ দিকে নিয়ে এলে মাইনাস 11 ইকুয়াল টু কি হচ্ছে? 0 হচ্ছে। এটা হলো। আর 3x মাইনাস 4y মাইনাস 10 ইকুয়াল টু 0। তাহলে এইটাকে আমি নাম দিচ্ছি 3 নম্বর সমীকরণ, আর এটাকে আমি নাম দিচ্ছি 4 নম্বর সমীকরণ। এইবার আমার কাজ হচ্ছে এবার 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণকে সমাধান করব। তো বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করতে গেলে প্রথমে আমাকে এইভাবে একটা ফরম্যাট করে নিতে হবে। এই যে x এর জন্য, y এর জন্য সমাধান, আর হচ্ছে 1 এর জন্য সমাধান, এইভাবে আমাকে ফরম্যাটটা করে নিতে হবে। ঠিক আছে, তো সর্বপ্রথম যে কাজটা তোমাদের কিন্তু করতে হবে বলতে দেখো, এই x এর সঙ্গে x এর, y এর সঙ্গে y, আর ধ্রুবক পদের তলে ধ্রুবক পদ, এইভাবে কিন্তু তোমাকে সাজাতে হবে। আগে সাজিয়ে নিলে, সাজাবার পরে এই ফরম্যাটটা করলে, এরপরে কি করব দেখো, যখন আমি এই x এর জন্য সমাধান করব তখন কি করব, এই x এর সংখ্যাগুলোকে আমি চাপলাম। ঠিক আছে, চেপে ধরে ঠিক দেখো এর পরের সংখ্যাটা কি আছে দেখো, +5, মানে সহগগুলো নেব, সহগগুলো, অর্থাৎ y এর সহগ হচ্ছে +5, এর সঙ্গে এর কোণাকুণি গুণ হবে। দেখো, +5 এর সঙ্গে -10 এর কোণাকুণি গুণ হবে। দেখো, আমি যখন এখানে চাপলাম, চাপার পরেই সংখ্যাটা নেব, +5 এর সঙ্গে -10, ওপর দিক থেকে নিচের দিকে, অর্থাৎ +5 গুণিত -10। তাহলে এটাকে আমি লিখে ফেলি এইভাবে, দেখো, +5 গুণিত -10, এই হলো। এরপরে যেটা করতে হবে সেটা হলো এখানে একটা মাইনাস চিহ্ন দিতে হবে। এখানে আমার একটা সূত্র অনুযায়ী মাইনাস চিহ্ন দিতে হবে। এবার আমার এটা চাপা রয়েছে। দেখো, এই যখন গুণটা হয়ে গেল, এবার এর পরের সংখ্যা কি আছে? -11, এর কোণাকুণি কি আছে? -4, তাহলে এর সঙ্গে কিন্তু এটা গুণ হবে, অর্থাৎ -11 সঙ্গে -4 গুণ হবে, তাহলে -11 গুণিত -4। তাহলে x এর জন্য আমার কিন্তু সমাধান হয়ে গেল। এইবার আমার যেটা করতে হবে y এর জন্য, x এর পার্টটা কিন্তু আমার শেষ হয়ে গেল, y এর পার্টটা করতে গেলে কি করতে হবে? y টাকে চাপতে হবে। তাহলে y টা যখন আমি এখানে চাপলাম, একটু খেয়াল করবে, এখানেই ভুলটা হয়, যে y এর পার্টটা যখন আমি এখানে চাপলাম, এর পরের সংখ্যা কত হচ্ছে? -11, তাহলে -11 সঙ্গে কোণাকুণি 3x, এইটার গুণ হবে। দেখো, -11 সঙ্গে কোণাকুণি কি আছে? +3, তাহলে -11 গুণিত +3, এরপরে কি হয়? একটা মাইনাস চিহ্ন দিতে হয়। যখনই এটা হয়ে গেল, তাহলে এর পরবর্তী সংখ্যা শেষ হয়ে যাবে, মানে আবার প্রথম থেকে স্টার্ট করব। তাহলে 8 এর সঙ্গে -10, এই যে 8 গুণিত -10, তাহলে 8 গুণিত -10, এই হলো। ঠিক আছে,
এটা কিন্তু ওয়াই এর জন্য হয়ে গেল। এইবার যখন ওয়ানের জন্য করব তখন এই ধ্রুবক পদটাকে চাপবো। তাহলে দেখো এরপরে কিন্তু আর সংখ্যা নেই, এরপরে সংখ্যা নেই, এখানে শেষ হয়ে যাচ্ছে। তাহলে আবার প্রথম থেকে স্টার্ট করব। তাহলে +8 সঙ্গে -4 এইরকম কোনাকুনি গুণ হয়েছে, অর্থাৎ +8 গুণিত -4, এখানে মাইনাস একটা চিহ্ন হবে। এইটা যেই হয়ে গেল তাহলে আবার 5 সঙ্গে 3 গুণ হবে, কোনাকুনি গুণ হচ্ছে 5 গুণিত 3, অর্থাৎ +5 গুণিত +3। ব্যাস, আমার কিন্তু আসল অঙ্কের যে আসল কাজ সেই কাজটা কিন্তু আমি এই লাইনে কমপ্লিট করে দিলাম। এবার বাকি যেটা রয়েছে সেটা আমার স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করলেই কিন্তু অঙ্কটা চলে আসবে। দেখো, বা তাহলে x বাই তাহলে দেখো +5 গুণিত -10, +5 প্লাস আর মাইনাসে কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস হলো, আর 10 সঙ্গে 5 গুণ করলে কত হবে, 10 5 50। এই এবার এখানে দেখো এই একটা মাইনাস, এই একটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হবে, সেই প্লাসের সঙ্গে মাইনাস গুণ করে প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে 11 সঙ্গে 4 গুণ করলে কত হবে, 4 11 44। এই হলো ইকুয়াল টু ওয়াই বাই, এবার দেখো 3 11 কত হচ্ছে, 33 হচ্ছে, আর এর আগে কিছু নেই মানে প্লাস রয়েছে, এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। আর এখানে দেখো মাইনাস, এর আগে কিছু নেই মানে প্লাস রয়েছে, প্লাসে মাইনাসে মাইনাস, আর মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে 8 10 কত হয়ে গেল, 80, সমান এবার 1 বাই কত হচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাস, 8 আর 4 গুণ করলে কত হবে, 4 8 32 হবে, এই 32 বসালাম। এবার প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 5 3 কত হবে, 5 3 কিন্তু 15 হয়ে গেল। ঠিক আছে, এবার বা x বাই, এবার -50 আর -44 দুটোই যেহেতু মাইনাস, তাহলে মাইনাস চিহ্ন হবে এবং 50 আর 44 যোগ করতে হবে, অর্থাৎ 94 94 ইকুয়াল টু ওয়াই বাই দেখো -33 যুক্ত 80। তাহলে যেহেতু বেশি সংখ্যার আগে প্লাস আছে, প্লাস চিহ্ন বসালাম, তাহলে বিয়োগ করলে কি হবে, 7 আর 4 4 4 করে দিতে 8 4 দিতে, তাহলে 47 হলো, ইকুয়াল টু 1 বাই, দুটোই মাইনাস হলো, আর 5 আর 2 7, 3 আর 1 4। তাহলে এইটা হয়ে গেল লাস্ট। এখান থেকে এবার এক্স আর ওয়াই এর সমাধানটা বার করতে হবে। তাহলে এবার দেখো এক্স বাই -94, তাহলে এক্স বাই -94 হলো, এটার সঙ্গে একবার এটা সমান করব, অর্থাৎ সমান 1 বাই -47, এই হলো। এবার তাহলে এক্স সমান কত হবে, এক্স সমান এই -94 এর সঙ্গে 1 গুণ হয়ে যাবে, এটা উপরে উঠে যাবে, তাহলে -94 বাই -47, এই মাইনাস মাইনাস কেটে গেল, 47 দুগুণে 94, অতএব x সমান হয়ে গেল 2, x সমান 2 হয়ে গেল। আর একটা y এর জন্য বার করব, তো দেখো y বাই 47 ইকুয়াল টু কত হচ্ছে, 1 বাই -47, তাহলে বা y সমান হয়ে গেল 47টা উপরে তুলে দিলাম, 47 বাই -47, 47 একে 47, অতএব y সমান হয়ে গেল -1, এই হয়ে গেল। ঠিক আছে, তাহলে x এর মান 2 বেরোলো, y এর মান বেরোলো -1। তাহলে এবার উত্তরটা আমার লিখে দিতে হবে, তো উত্তরটা লিখবো কি, নির্ণেয়, অতএব নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান x সমান হচ্ছে 2 আর y সমান হয়ে গেল -1। এই ব্যাস, অঙ্কটা এখানে কমপ্লিট। এরপরে আমরা 2 এর দাগের অঙ্কে চলে যাব। এরপরে আমরা 2 এর দাগের অঙ্কে চলে আসছি। দেখো 2 এর দাগের অঙ্কটা কি বলছে, যে 3x - 4y ইকুয়াল টু 1 এবং 4x সমান 3y + 6, এটা বলা হয়েছে। তো এটাকে আমি কি করব, এটাকে প্রথমে আমি এটাকে 1 নম্বর নাম দিলাম, এটাকে আমি নাম দিলাম 2 নম্বর, এই নাম দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার কি কাজ, যত সমান চিহ্নের ডান দিকে যা রয়েছে সব কটাকে আমার বাঁ দিকে নিয়ে আসতে হবে। তাহলে 3x - 4y আর 1টা এদিকে নিয়ে এলে -1 ইকুয়াল টু হচ্ছে 0।
এটা হয়ে গেল। আর এটা দেখো 4x, এই 3y-টাকেই বাঁ দিকে নিয়ে আসছি, তাহলে -3y, 6টাকে বাঁ দিকে নিয়ে এলে -6 = 0। তো এটার আমি নাম দিচ্ছি 3 নম্বর সমীকরণ, এটার নাম দিচ্ছি 4 নম্বর সমীকরণ। তো এবার বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করতে গেলে তো x এর জন্য সমাধান, y এর জন্য সমাধান এবং 1 এর জন্য সমাধান। ঠিক আছে, অঙ্কটা এই বজ্রগুণন পদ্ধতিতে দেখবে তোমরা যদি একবার একটু মন দিয়ে একটা অঙ্ক দেখে যদি মন দিয়ে শিখে নিতে পারো, তাহলে এই ধরনের তোমাদের সমাধানের ক্ষেত্রে এই যে 4টে প্রসেস রয়েছে দেখবে, তুলনামূলক, বজ্রগুণন, পরিবর্ত পদ্ধতি এবং অপনয়ন পদ্ধতি, দেখবে এই 4টে পদ্ধতির মধ্যে এইটা মনে হবে যেন শর্ট, একদম শর্ট প্রসেসে খুব সহজে কিন্তু সমাধান বার করার এটা হচ্ছে নিয়ম। ঠিক আছে, অনেকে অপনয়ন পদ্ধতি চুজ করে, কিন্তু তার থেকেও কিন্তু এটা কিন্তু অত্যন্ত শর্ট প্রসেস। এটা অনেকে করতে চায় না, কারণ অনেকে হয়তো বুঝতে পারে না। একটু মন দিয়ে তোমরা যদি আমার ভিডিওটা দেখো, তাহলে কিন্তু এই অঙ্কগুলো বোঝা এমন কিছু ব্যাপার নয়। তাই আমি তোমাদেরকে বলবো একটু মন দিয়ে অঙ্কগুলো দেখো। ঠিক আছে, তো এক্স এর জন্য যখন খালি আমার এইখানেই কাজ, এই যে এই জায়গা থেকে এই জায়গায় যে সংখ্যাগুলো নিয়ে আসছি, এইটা কিভাবে নিয়ে আসছি সেটাই কিন্তু তোমাদেরকে একটু বুঝে নিতে হবে, বাকিটা তো তোমরা করতে পারবে। দেখো, যখন এক্স এর জন্য করছি আমি কি করবো, এক্সটাকে চাপবো, মাথায় রাখতে হবে এক্সটাকে চাপবো। এক্সটাকে চাপলে এর পরের সংখ্যাটা কি দেখা হচ্ছে, ওপর থেকে, সবসময় কিন্তু ওপর থেকে। দেখো উপর কি আছে, -4 রয়েছে, -4-এর সঙ্গে কোনাকুনি কি আছে, -6, তাহলে -4-এর সঙ্গে -6 কিন্তু গুণ হবে, তাহলে -4-এর সঙ্গে -6 কিন্তু গুণ হলো, মাইনাস। এবার দেখো যখনই এটা গুণ হয়ে গেল, এর পরের সংখ্যাটা কি আছে, -1, তাহলে -1 গুণিত -3, এটার সঙ্গে কোনাকুনি গুণ, তাহলে -1 গুণিত -3। ওকে, তাহলে এটা কিন্তু আমার x এর জন্য সমাধান হয়ে গেল। এইবার আমার y এর জন্য যখন সমাধান করব, তখন y-টাকে চাপবো, তাহলে এর পরের সংখ্যা কি আছে, -1, -1 এর সঙ্গে কোনাকুনি কি আছে, 4 আছে, তাহলে -1 গুণিত 4, মাইনাস একটা চিহ্ন হবে, এখানে শেষ হয়ে গেল, মানে এর পরের সংখ্যা আছে 3, 3 এর সঙ্গে কোনাকুনি গুণ আছে -6, 3 গুণিত -6, এটা হয়ে গেল y এর জন্য। আর 1 এর জন্য যখন করব, দেখো এখানে শেষ হয়ে গেল, মানে এখান থেকে 3 রয়েছে, দেখো 3 এর সঙ্গে -3, মাইনাস, এখানে একটা মাইনাস চিহ্ন হবে, এরপরে কি আছে, -4, -4 এর সঙ্গে 4, -4 এর সঙ্গে 4, তাহলে কিন্তু আমার এখানে কিন্তু অঙ্কটা আসল কাজ হয়ে গেল। তাহলে এরপরে কি করবো বলো তো, এরপরে ক্যালকুলেশনটা করবো, তাহলে বা x বাই, দেখো মাইনাসে মাইনাসে কি হচ্ছে, প্লাস হচ্ছে, আর 4 6 কত হচ্ছে, 4 6 24 হচ্ছে, 24, এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 1 3, সমান y মাইনাস 4 1 4 হয়ে গেল, -4, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস, 3 6 18, এই হলো, সমান 1/3 3 9, -9, আর মাইনাসে মাইনাসে প্লাস, 4 4 হয়ে যাচ্ছে 16, এই হলো। তাহলে x/24 থেকে 3 বিয়োগ করলে এটা 21 এলো, ইকুয়াল টু y বাই, এটা -4 প্লাস 18 করলে 14 হলো, সমান 1/-9 প্লাস হলো 7 হয়ে গেল। ঠিক আছে, এইবার x এর জন্য আর y এর জন্য আমাকে আলাদা আলাদা করে বার করতে হবে। তাহলে এখানে কি আসছে, x/21, তাহলে x/21 সমান, তাহলে 1/7 করব, 1/7 হয়ে গেল, অতএব x সমান হয়ে গেল, 21টাকে উপরে তুললাম, 21/7, অর্থাৎ 7 3 21, তাহলে x সমান হয়ে গেল কত, 3 হয়ে গেল। আর একটা y এর জন্য আমাকে বার করতে হবে, তাহলে y/14, দেখো y/14 সমান হচ্ছে 1/7, অতএব y সমান 14/7, তাহলে 7 2 14, তাহলে y সমান হয়ে গেল 2, তাহলে x সমান 3 এবং y সমান 2, অতএব নির্ণেয় সমাধান, x সমান 3
আর ওয়াই সমান 2, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, তাহলে 2 দাগের অঙ্কটা কিন্তু আমি করিয়ে দিলাম। এরপরে আমরা চলে আসবো, দেখো 3 দাগের অঙ্ক রয়েছে, 3 দাগের অঙ্কটা করাবো। দেখো 3 নম্বরের অঙ্কটা কি রয়েছে, দেখো 5x প্লাস 3y ইকুয়াল টু 11 এবং 2x মাইনাস 7y ইকুয়াল টু মাইনাস 12। ঠিক আছে, এটাকেও কিন্তু আমরা বজ্র গুণন পদ্ধতিতে সমাধান করব। তো কিভাবে করব, প্রথমে যেটা কাজ আমার সেটা হচ্ছে 1 নম্বর সমীকরণ এবং এটাকে আমি 2 নম্বর সমীকরণ নাম দিয়ে দিলাম। যারা 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ আমি নাম দিয়ে দিলাম। তাহলে প্রথম কাজ হচ্ছে আমার এই ধ্রুবক পদটাকে কোনোভাবে কিন্তু আমি ডান দিকে রাখবো না, বাঁ দিকে নিয়ে চলে আসবো। তাহলে 5x প্লাস 3y মাইনাস 11 ইকুয়াল টু 0 এটা হলো, আর 2x মাইনাস 7y প্লাস 12 ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমি 3 নম্বর এবং এটাকে আমি 4 নম্বর নাম দিই। ঠিক আছে, তাহলে 3 নম্বর এবং 4 নম্বর নাম দেওয়ার পরে x এর জন্য সমাধান করব, y এর জন্য করব আর 1 এর জন্য করব। এই যখন x এর জন্য করব তখন কি করব, x টাকে চেপে ধরবো, তাই তো। এর পরের সংখ্যা কি আছে, +3, +3 এর সঙ্গে কোনাকুনি কি আছে, কোনাকুনি সংখ্যা +12, তাহলে 3 গুণিত 12 অর্থাৎ +3 গুণিত +12। এবার একটা মাইনাস চিহ্ন বসাবো, বসাবার পরে দেখো এইটা তখন গুণ হয়ে গেল। এরপরে কি আছে, এটার সঙ্গে এটা অর্থাৎ -11 এর সঙ্গে -7, -11 সঙ্গে -7 হয়ে গেল। এটা x এর জন্য সমাধান হয়ে গেল। এবার আমাদের কি করব, y এর জন্য করব। তো y এর জন্য করতে গেলে y টাকে চেপে ধরবো, y টাকে চাপার পরে এর পরের সঙ্গে কি আছে, -11, -11 কোনাকুনি আছে 2, তাহলে -11 এর সঙ্গে 2 গুণ হলো, মাইনাস এখানে শেষ হয়ে গেল, মানে এখান থেকে শুরু আবার 5 সঙ্গে 12 গুণ, অর্থাৎ 5 গুণিত +12 এই হলো। এবার 1 এর জন্য করতে গেলে ধ্রুবক পদটাকে চাপবো, এখানে শেষ, তাহলে এখান থেকে শুরু 5 গুণিত -7, 5 গুণিত -7 মাইনাস, এবার এইটা কোনাকুনি গুণ হলো, এবার এর সঙ্গে এটা হবে 3 গুণিত 2, 3 গুণিত 2। দেখো অঙ্ক আমার শেষ, মানে 80% আমার অঙ্কের কাজ শেষ। এবার যেটা আছে সেটা ক্যালকুলেশন। x বাই 12 আর 3 গুণ করলে 3 12 36, প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 7 11 77 ইকুয়াল টু y বাই -11 গুণিত 2 মানে 11 দুগুণে -22 আর -5 12 60, এটা হলো সমান 1 বাই 5 7 -35 -3 দুগুণে 6, তাহলে বা x বাই কত হচ্ছে 6 7 1 আর 4, তাহলে -41 হলো ইকুয়াল টু y বাই এটা যোগ করলে কত হচ্ছে -82 সমান 1 বাই -35 -6 -41। তো দেখো এবার x বাই -41 এটাকে করব x বাই -41 সমান 1 বাই -41, এটা হলো। তাহলে এখান থেকে x সমান হয়ে গেল, দেখো 41টা উপরে তুলছি, অর্থাৎ -41 বাই -41, মাইনাস মাইনাস কেটে গেল, 41 আর কি 41, তাহলে x সমান কত হয়ে গেল, 1 হয়ে গেল। x সমান কত হলো, 1 হলো। আর একটা কি আছে, y বাই এটাকে y এর জন্য সমাধান করছি, -82 সমান 1 বাই -41, বা y সমান হয়ে গেল -82 বাই -41, মাইনাস মাইনাস কেটে গেল, 41 দুগুণে 82, অতএব y সমান হয়ে গেল 2। তাহলে নির্ণেয় সমাধান x সমান 1 আর y সমান 2, অ্যান্সার। এরপর আমরা 4 দাগের অঙ্কে চলে আসছি। দেখো 4 দাগের অঙ্কটা কি বলেছে,
যে 7x মাইনাস 3y মাইনাস 31 সমান 0 আর 9x মাইনাস 5y মাইনাস 41 ইকুয়াল টু 0। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে ধ্রুবক পদগুলো ছিল, যেটা আগের অঙ্কগুলোর ক্ষেত্রে ধ্রুবক পদগুলো কিন্তু ডান দিকে ছিল, সেগুলোকে আমরা বাঁ দিকে এনেছিলাম। এটার ক্ষেত্রে কিন্তু বাঁ দিকেই সব রয়েছে, তাই আমাকে আর ডান দিক থেকে বাঁ দিকে আনার কোনো ঝামেলা নেই। ঠিক আছে, তো এবার সরাসরি আমি সমাধানে চলে যাব। তো এক্স এর জন্য করব, আর ওয়াই এর জন্য সমাধান করব, আর ওয়ান এর জন্য সমাধান করব। ঠিক আছে, তাহলে এক্স এর জন্য যখন সমাধান করব তখন এইটাকে আমি চেপে ধরছি এক্স এর জন্য, তাহলে কি হবে -3 গুণিত, দেখো আমি এক্স এর জন্য যখন সমাধান করছি এক্সটাকে চাপছি, -3 গুণিত -41, এই যে কোণাকুণি গুণ, তাহলে -3 গুণিত -41 মাইনাস, এবার যখন এই কাজটা হয়ে গেল এরপরে কি আছে এইটার সঙ্গে এটা গুণ হবে, অর্থাৎ -31 গুণিত মাইনাস এই যে এটার সঙ্গে এইটা -5, এটা হয়ে গেল। এবার ওয়াই এর জন্য যখন করব, ওয়াই এর জন্য ওয়াইটাকে চেপে ধরলাম, তাহলে -31, এরপরে এই সংখ্যাটা আছে -31, তাহলে -31 এর সঙ্গে কোণাকুণি আছে 9, তাহলে -31 গুণিত 9 মাইনাস, তাহলে 7 গুণিত -41, 7 গুণিত -41, এটা হয়ে গেল। আর ওয়ান এর জন্য যখন করব তখন দেখো এখানে শেষ হয়ে গেল, মানে 7 গুণিত -5, 7 গুণিত -5, 7 গুণিত -5, এটা চাপলাম, 7 গুণিত -5 মাইনাস -3 গুণিত 9, -3 গুণিত 9, তাহলে বা x বাই মাইনাসে মাইনাসে প্লাস, 3 1 3, 3 4 12, 123, আর এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 5 1 5, 5 3 15, 155 ইকুয়াল টু ওয়াই বাই, এটা যখন গুণ করবে দেখো 9 1 9, 3 9 27, 279, এটা মাইনাস হয়ে গেছে, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস করব, 7 1 7, আর 4 7 28, এটা হলো। এরপরে 1 বাই 7 5 কত -35, মাইনাসে মাইনাসে প্লাস, 3 9 27, বা x বাই 123 মাইনাস 155, তাহলে কত হবে 3 আর 2 5, 2 হলো, 2 3 4 5 3 হলো, আর 1 0, 1 থেকে 1 বিয়োগ করলে 0, তাহলে এটা হয়ে গেল -32 সমান y বাই কত হচ্ছে -279 প্লাস 287, কত হচ্ছে এখান থেকে 79 80 8, তার মানে +8 হচ্ছে, আর এইটা হচ্ছে 1 বাই 35 থেকে 27 বিয়োগ করলে কত হচ্ছে -8। ঠিক আছে, এবার দেখো x বাই -32 সমান 1 বাই -8, অতএব x সমান হচ্ছে তাহলে -32 বাই -8, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, 8 4 32, অতএব x সমান হয়ে গেল 4, x সমান 4 হয়ে গেল। আর এখানে দেখো y বাই 8 সমান 1 বাই -8, বা y ইকুয়াল টু 8 বাই -8, 8 1 8, তাহলে অতএব y সমান হয়ে গেল -1, x সমান 4, y সমান -1, অতএব নির্ণেয় সমাধান x সমান 4 আর y সমান হচ্ছে -1, অ্যানসার। পাঁচের দাগের অঙ্কটা দেখো, পাঁচের দাগের অঙ্কটা কি বলছে, x বাই 6 মাইনাস y বাই 3 সমান x বাই 12 মাইনাস 2y বাই 3 ইকুয়াল টু 4 বলা আছে। তো এখানে কি করব, এটা ইকুয়াল টু 4 একবার, এটা ইকুয়াল টু 4 একবার, অর্থাৎ x বাই 6 মাইনাস y বাই 3
ইকুয়াল টু 4 এটা একটা সমীকরণ, আর x/12 মাইনাস 2y/3 ইকুয়াল টু 4 এটা একটা সমীকরণ। ঠিক আছে, তো এটাকে আগে সিম্পলিফাই করে নিই। 6 আর 3 এর লসাগু হবে 6, 6 হলো, তাহলে 6 এককে 6, 6 এককে 6, তাহলে 1 দিয়ে x গুণ করলে x, মাইনাস 3 দুগুণে 6, তাহলে 2y হলো ইকুয়াল টু 4। তাহলে x মাইনাস 2y সমান হয়ে গেল 6 গুণিত 4, 4 6 24, বা x মাইনাস 2y, 24টাকে বাঁদিকে নিয়ে এলাম, মাইনাস 24 ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা একটা ইকুয়েশন হয়ে গেল। আর এখান থেকে বার করবো, দেখো 12 আর 3 এর লসাগু কত হচ্ছে, 12 হচ্ছে, তাহলে 12 কে 12 দিয়ে ভাগ করলে 1 হবে, 1 গুণিত x, x মাইনাস 3 4 12, তাহলে 4 দুগুণে 8y সমান 4। তাহলে x মাইনাস 8y সমান 4 12 48, বা x মাইনাস 8y মাইনাস 48 ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 2y মাইনাস 24 ইকুয়াল টু 0, x মাইনাস 8y মাইনাস 48 ইকুয়াল টু 0। এই দুটো সমীকরণকে আমায় সমাধান করতে হবে। তাহলে এইটা দেখো, আমি যে দুটো সমীকরণ পেলাম, সেই দুটো সমীকরণকে আমি ওপর নিচে লিখলাম, এবং এটাকে আমি নাম দিচ্ছি 1 নম্বর সমীকরণ, এটাকে নাম দিচ্ছি আমি 2 নম্বর সমীকরণ। তো 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ থেকে আমি এবার যখন সমাধান করব x এর জন্য, দেখো x এর জন্য হলো, y এর জন্য হলো, এবং 1 এর জন্য হলো। ঠিক আছে, তো x এর জন্য যখন করব, x টাকে চাপবো, x টাকে চাপার পর -2, এই যে -2 গুণিত -48, এর সঙ্গে এইটা গুণ হবে, অর্থাৎ -2 গুণিত -48, একটা মাইনাস চিহ্ন হবে মাঝখানে, এরপর হবে -24 গুণিত -8। দেখো -24 গুণিত -8, x এর জন্য সমাধান হয়ে গেল। এবার y এর জন্য যখন করব, দেখো এরপরে কি আছে, -24 গুণিত x এর সহগ 1 আছে, তাহলে -24 গুণিত 1 মাইনাস, এখানে শেষ হয়ে গেল, তো এখান থেকে শুরু হলো, তাহলে 1 গুণিত -48, 1 গুণিত -48। আর 1 এর জন্য যখন করব, এখানে শেষ হওয়া মানে এখান থেকে 1 গুণিত -8, 1 গুণিত -8 মাইনাস -2 গুণিত 1, -2 গুণিত 1। ওকে, তাহলে বা x/48 দুগুণে 96 হলো, মাইনাসে মাইনাসে প্লাস হলো, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 4 8 32, 2 হাতে 3, আর দুগুণে 16 17 18 19 192 ইকুয়াল টু y -24 একে -24, মাইনাসে মাইনাসে প্লাস 48, এই হলো সমান 1/-8 মাইনাসে মাইনাসে প্লাস 2 একে 2। তাহলে বা x/- প্লাস 96 মাইনাস 192 মানে -96 সমান y/24 সমান 1/-6। এই হলো। এইখান থেকে এবার কি করব বলো তো, এইটা সমান এইটা ধরবো, আর একবার এইটা সমান এইটা ধরবো। ঠিক আছে, তাহলে x/96 সমান y/24। এখান থেকে পাচ্ছি x ইকুয়াল টু, দেখো -96টাকে, সরি এইটাকে y/24 হবে না, 1/-6 হবে। ঠিক আছে, এটার সঙ্গে আমি এটাকে ইকুয়াল করব, তাহলে x সমান কত হবে, -96/-6, মাইনাস মাইনাস কেটে গেল, 6 দিয়ে 96 কে কাটলে 6 একে 6, 6 6 36, তার মানে x সমান হয়ে গেল 16। x সমান কত বেরিয়ে গেল, 16 বেরিয়ে গেল। আর একটা আছে y/, আচ্ছা এটাকে করি, y/24 সমান 1/-6, তাহলে অতএব y সমান তাহলে কত হবে, 24টাকে উপরে তুলবো, 24/-6, 4 6 24, অতএব y সমান হয়ে গেল -4। এই তাহলে নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান x সমান হয়ে গেল 16, আর y সমান হয়ে গেল -4, এটাই অ্যান্সার। এবার 6 দাগের অঙ্কে চলে আসছি। দেখো 6 দাগের অঙ্কটা দেখে মনে হচ্ছে একটু জটিল টাইপের অঙ্ক, কিন্তু কিচ্ছু জটিল না, জাস্ট
দু লাইন করলেই দেখবে সহজ সরল ফর্মে চলে আসবে। করে দেখাচ্ছি, তোমরা একটুখানি দেখো, খেয়াল করো। দেখো এইখানে দেখো এক্স বাই ফাইভ প্লাস ওয়াই বাই থ্রি, এটা ইকুয়াল টু জিরো করবো, অর্থাৎ এক্স বাই ফাইভ প্লাস ওয়াই বাই থ্রি ইকুয়াল টু জিরো করলাম। তাহলে 5 আর 3 লসাগু 15 হলো, 15কে 5 দিয়ে ভাগ করলে 5 3 15, তাহলে 3 গুণিত x 3x হলো, প্লাস 3 5 15, তাহলে 5y এটা সমান 0, বা 3x প্লাস 5y সমান কত হয়ে গেল 0। 15 গুণিত 0 0 হয়ে গেল। তাহলে এই সমীকরণটাকে আমি এখানে লিখছি 3x প্লাস 5y ইকুয়াল টু 0। এখানে ধ্রুবক পদ নেই মানে আমি প্লাস 0 করে দিলাম, ঠিক আছে, যেহেতু ধ্রুবক পদ নেই। আর আরেকটা কি আসছে দেখো, এখান থেকে আসছে দেখো x বাই 4 মাইনাস ওয়াই বাই 3 মাইনাস 3 বাই 20 ইকুয়াল টু 0। তাহলে লসাগু হচ্ছে 4 3 আর 20 লসাগু হয়ে যাবে, তোমরা ক্যালকুলেশন করে একটু দেখে নিও, 60 লসাগু হবে, ঠিক আছে। তাহলে 4 15 60, তাহলে 15 গুণিত x 15x মাইনাস 3 20 60, তাহলে 20 গুণিত y 20y মাইনাস 60 কে 20 দিয়ে ভাগ করলে 3 3 3 9 ইকুয়াল টু 0, অর্থাৎ 15x মাইনাস 20y মাইনাস 9 ইকুয়াল টু 60 গুণিত 0 0। এটাকে এবার এখানে পুট করছি, তাহলে 15x মাইনাস 20y মাইনাস 9 ইকুয়াল টু 0। এইটার নাম দিচ্ছি আমি 1 নম্বর সমীকরণ, এইটার নাম দিচ্ছি 2 নম্বর। তাহলে দেখো আমি সহজ ফর্মে পেয়ে গেলাম 3x প্লাস 5y প্লাস 0 ইকুয়াল টু 0 আর 15x মাইনাস 20y মাইনাস 9 ইকুয়াল টু 0। এবার এটাকে সমাধান আমরা করতে পারবো। দেখো x এর জন্য, y এর জন্য, 1 এর জন্য, এই তাহলে x এর জন্য এখান থেকে x এর জন্য চাপলাম, তাহলে 5 গুণিত মাইনাস 9 মানে এটার সঙ্গে কোনাকুনি গুণ হবে, 5 গুণিত মাইনাস 9 মাইনাস 0 গুণিত মাইনাস 20, 0 গুণিত মাইনাস 20, y দিয়ে যখন করলে 0 গুণিত 15, 0 গুণিত 15 মাইনাস 3 গুণিত মাইনাস 9, এটা হয়ে গেল। আর এইটার ক্ষেত্রে দেখো 3 গুণিত মাইনাস 20 আর মাইনাস 5 গুণিত 15, x বাই 5 9 মাইনাস 45, এটা হচ্ছে 0 হয়ে যাচ্ছে। দেখো 0 গুণিত মাইনাস 20 মানে 0, তাহলে শুধুমাত্র এটা x বাই মাইনাস 45 হয়ে গেল। y বাই দেখো এটা 0 হচ্ছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 3 9 27 হয়ে গেল, সমান 1 বাই এটা কত হচ্ছে 3 20 মাইনাস 60 মাইনাস 5 15 75, তাহলে বা x বাই মাইনাস 45 y বাই 27 সমান 1 বাই এটা কত হবে 135 মাইনাস 135, ঠিক আছে, মাইনাস 135। এইবার এটার সঙ্গে আবার এটা ইকুয়াল করছি, দেখো x বাই মাইনাস 45 সমান 1 বাই মাইনাস 135, অতএব x সমান এই 45টাকে এখানে তুললাম মাইনাস 45 বাই মাইনাস 135, এটা কাটলাম কত যাবে 3 দিয়ে, অতএব x সমান হয়ে গেল 1/3। x সমান কত হয়ে গেল, x সমান হয়ে গেল 1/3। আর এইটা দিয়ে একবার করে দেখি, y বাই 27 সমান হচ্ছে 1 বাই মাইনাস 135, অতএব y সমান 27 বাই মাইনাস 135 কত যাবে 5 দিয়ে কাটাকুটি যাচ্ছে, এই যে 27 কে 5 দিয়ে গুণ করলে 5 7 35 এর 5 হাতে 3 5 2 10 আর 3 13, অতএব y সমান হচ্ছে মাইনাস 1 বাই 5। তাহলে নির্ণয় সমাধান আমি কি লিখবো, অতএব নির্ণয় সমাধান x সমান 1/3 y সমান মাইনাস 1/5।